গেছি, মানে আমরা আর্সেলানের সামনে চলে এসেছি চিনার পার্কের ওখানটায়। তখন গিয়ে ওর মনে পড়েছে ওটা, মানে তখন গিয়ে আমার মনে পড়েছে ওটার কথা যে আমি শোনা ওটা কোথায়। তারপরে তো গাড়ির মধ্যে একদম হুলুস্থুলুস কাণ্ড হলো ওর সাথে আমার, মানে একদম। গুড আফটারনুন সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। কালকে কোনো ব্লগ যায়নি, কারণ কালকে একটা কি বলবো, খুব ভালো একটা দিন ছিল, কার্তিক পুজো। তো বাড়িতে কার্তিক পুজো করেছিলাম, ও স্টোরিটাও তোমাদেরকে আমি জানাবো যে কিভাবে কি কার্তিক পুজো হলো আমার বাড়িতে। তো চলো ব্লগটা দিনটা এখান থেকে স্টার্ট করছি। দেখতে পাচ্ছ একটু রেডি হয়ে নিয়েছি অলরেডি, এখন যাচ্ছি একটু সিনেমা দেখতে। আজকে সানডে, তো ভেবেছিলাম এমনি একটু ঘুরতে পারবো, তো সুমন বললো চলো একটু সিনেমা দেখে আসি। অনেকগুলো সিনেমা রয়েছে, সিঙ্গাম রয়েছে, বহুরূপী রয়েছে, আর আরেকটা কি জানি সিনেমাটার নাম ছিল দা, কি জানি নামটা ছিল শোনো সিনেমাটা, নামটা জানি কি ছিল, একটুখানি খটোমটো নামটা। অ্যাকচুয়ালি ওটা রিপোর্ট, দার মিডিলটা মনে নেই আমার, দ্য ড্যাশ রিপোর্ট নাম এটার, আমি ভুলে গেছি। তো ওটা বললো একটুখানি অন্যটা, মানে একটু ইসে টাইপের মুভিটা, মানে কি বলে, একটু থ্রিলিং টাইপের একটু ব্যাপার আছে, যা শুনলাম আমি জানি না, দেখলে বুঝতে পারবো। বাট আমার ওরকম টাইপের সিনেমা খুব ভালো লাগে যেহেতু, তার জন্য বললাম চলো ওই সিনেমাটাই দেখে আসি। তো আমি, সোনা, শঙ্কু আর সুমন চারজন বেরোচ্ছি। জাস্ট একটু আগে প্ল্যানিং হলো, শঙ্কুকে বললাম তুই কি ফ্রি আছিস? বললো হ্যাঁ। 7:40 টিকিট কাটা হয়েছে, তো অলরেডি রেডি হয়ে গেছি, মানি স্কোয়ারে টিকিট কাটা হয়েছে। তো চলো, সুমন গাড়ি আনতে গেছে আর আমিও ফুল রেডি, সোনাকেও রেডি করে দিয়েছি। আর আমি আজকে ফুল একটা টি শার্ট পরেছি একদম, মানে আমার তো এমনিই ঠান্ডা লাগছে, ফ্যান ট্যান সব অফ করে রেখেছি, তো এমনিও ভেতরে প্রচণ্ড ঠান্ডা থাকবে যেহেতু, ওই জন্য আমি আর রিস্ক নিচ্ছি না। কারণ আগের দিন সিনেমা দেখতে গিয়ে, ভুলভুলাইয়া দেখতে গিয়ে আমি আর শঙ্কু লিটারালি কেঁপেছি ঠান্ডায়, তো ওর জন্য আজকে রিস্ক নিয়ে একদম ফুল স্লিপ পরে নিয়েছি। তো চলো দিনটা স্টার্ট করা যাক। আশা করছি ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, যারা যারা চ্যানেলে নতুন আছো। তো চলো দিনটাকে স্টার্ট করি। ভিডিওটা এসে দাঁড়িয়ে রয়েছে, আমাকে বললো ভিডিওটা এসে দাঁড়া, তো দাঁড়িয়ে রয়েছে, এখনো আসার নাম নেই। কখন ঢুকবে জানি না, কারণ অলরেডি না, অবশ্য কটা থেকে আমাদের শো টাইম? 7:55। তো 1 ঘন্টা টাইম আছে এখনো। এখন বাজে হচ্ছে 6:43, 6:43 বাজে এখন, আর এখনো টাইম আছে 1 ঘন্টা। আজকে একটু না থাক, চলো শঙ্করিতা আসুক, দেন যাই, গিয়ে তারপর কথা বলছি ওখানে। গাড়ি পার্ক হয়েছে এমন জায়গায় যে আমার খুব ভালো হয়েছে, শোন আসলে রেখেনি গাড়িতে, খুব ভালো হয়েছে যে আমার স্পেন্সার থেকে টুকটাক কিছু নেওয়ার ছিল, নেওয়া হয়ে গেছে। আর এখন অলরেডি 7:40 বেজে গেছে, গাড়িতে আবার প্যাকেট রাখবো, রেখে তারপরে সোনা ওপরে গেছে একটু ওয়াশরুমে, সুমন শঙ্কু আর সোনা ওপরে গেছে। জাস্ট আমি এখন নিয়ে রেখে দেন বেরোবো, কারণ মানে আমার অয়েল ফয়েল সব, বডি অয়েল সব শেষ হয়ে গেছিলো, এই জন্য। গাড়ি কোথায় সুমন? গাড়ি গাড়িটা কোথায় রাখবো? একদম অনেক বছর পরে মানে এই গ্রাউন্ডে একদম মানে পেয়েছি গাড়ি রাখার জায়গা, বাট সবসময়ের জন্য তো নিচেই একদম একদম গ্রাউন্ডে হয়, বাট এটা খুব মানে স্পেন্সারের পাশেই, খুব ভালো হয়েছে। মানে আমার নেওয়া হয়ে গেছে, আমার যাওয়াই হচ্ছিল না স্পেন্সারে, এই সুযোগে নেওয়া হয়ে গেছে তেল ফেল সব। চলো নেওয়া হয়ে গেছে, নিলাম হচ্ছে, মানে নেওয়া হয়ে গেছে, পপকর্ন নেওয়া হয়ে গেছে, নিলাম হচ্ছে পপকর্ন, ন্যাচোস আর চিকেন ন্যাচোস, আর নিলাম চিকেন নাগেটস, নেওয়া কমপ্লিট। আর ওখানে ওরা জানি কী করছে, চিকেনও মিক্স করেই নিয়েছি, কি না তাই ইয়ে করবে সাবরমতি, সাবরমতি রিপোর্ট।
তো সাবরমতি সুমন বলছে কি উচ্চারণই করতে পারো না, তুমি আবার সিনেমা কি দেখবে? না না উচ্চারণ চল না 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 ফালতু জিনিস দেবো, আমার কাছেও টাকা নেই, চল না না কিছু হবে না, চলো ভেতরে যাই, গিয়ে তো কথা বলতে পারবো না, এখন তাই কথা বলি। জিনিস দেখা এবার, বাবা মাথা খারাপ করে দেয় মেয়ে আমাকে। কোনটা 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 নিবি তুই সেটা বল। কোনটা নিবি তাড়াতাড়ি বল। শিনচ্যানটা নে না, শিনচ্যানটা বেশি কিউট, আমার তো শিনচ্যানটাকেই বেশি কিউট লাগে। ওটা গাড়ির জন্য রে, ওটা গাড়ির জন্য, বা দরকার নেই মা। এই শোন ও না ভীষণ দুষ্টু রে, ও একটা একটা করে জিনিস নেয় নিয়ে আর ওটা ইউজ করে। ও গাড়িতে তো গাড়িতে রাখবে না দরকারি। কোনটা নিবি দেখ, শিনচ্যান নে, এইগুলো নিস না, ডোরেমন এটা গাড়ি। শিনচ্যান বলে আনলি তো এখানে আমাকে, তাহলে শিনচ্যানটাই নে। এটা তুই এরকমই তো লেদো, এরকম শুয়ে থাকি সারাক্ষণ, ঠিকই আছে লেদো, যা ঠিক আছে যা। আর এরকম তোমার হয়েছিল প্রথম বলে যে না এগুলো তোমার ইচ্ছা করে হয়েছে, সিনেমাটা ভালো হয়েছে, সিনেমাটা খুব সুন্দর লেগেছে, রিয়েল স্টোরির উপরে দারুণ লেগেছে। চল না, স্টোরিটা মানে রিয়েল স্টোরি অবভিয়াসলি ভালো ছিল সিনেমাটা। কিন্তু আমার মেয়ে হচ্ছে ফোড়ন কাটার মাস্টার, মানে কোন সবকিছু তাকে ফোড়ন কাটতেই হবে। ভগবানের একটুখানি ভগবানকে দেখালো ছবিটা, তুমি আর ছাড়ো পাটি ফাটি রেনো না, স্বীকার করো ভগবান সে, ভগবান কেউ ভগবান না, মানুষ কখনো ভগবান হয় না। চলো বেরিয়ে দেন কথা বলছি, শোনা যাবে, মানে আমিও যাবো। এই জাস্ট ঢুকলাম বাড়িতে, মুড পুরো অফ হয়ে গেছিলো গাড়িতে ওঠার পর, আর কোনো ব্লগ করতে পারিনি আমি। কারণটা হচ্ছে সোনাগাতে তখন তোমরা দেখলেই যে একটা আমি ওখান থেকে ওই যেখানে তোমার স্টলগুলো বসেছিল ওখান থেকে আমি একটা শিনচ্যান কিনে দিয়েছিলাম ওকে, খুব সুন্দর যেটা দেখছিল ওটা না, আর একটা দেখেছিলাম রেড কালারের শুয়ে রয়েছে, ওটা কিনে দিয়েছিলাম, মানে ওটাই চেয়েছিল। এবার পাস্তা অর্ডার করেছি লাস্টে সোনার জন্য, পাস্তা খেতে খেতে এই প্লাস্টিকটা আমার ব্যাগে তো দেয়নি, ওটা নিয়ে খেলছিল, খেলতে খেলতে ওটা ও রেখেছে, খেতে খেতে উঠে গেছে, মানে শেষ হয়ে গেছে ফিল্ম, খেতে খেতে উঠে গেছে, ওটা ওখানেই পড়েছে। আমরা যখন গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, মানে আমরা আর্সেলানের সামনে চলে এসেছি চিনার পার্কের ওখানটায়, তখন গিয়ে ওর মনে পড়েছে ওটা, মানে তখন গিয়ে আমার মনে পড়েছে ওটার কথা, যে আমি যে শোনা ওটা কোথায়। তারপরে তো গাড়ির মধ্যে একদম হুলুস থুলুস কাণ্ড হলো ওর সাথে আমার, মানে একদম, মানে ও তো চুপ করেই ছিল, মানে আমার মাথাটা গরম হয়ে গেছে। তারপরে এসে বাড়িতে শুয়ে পড়েছে, আর কোনো কথাবার্তা বলেনি, জল দিলাম, কালকে স্কুল আছে, চুপচাপ গিয়ে শুয়ে পড়েছে। আর আমারও কালকে তাড়াতাড়ি মানে ঘুম থেকে যেরকম রেগুলারই উঠি, মানে আগে উঠতে হবে, বিকজ কালকে চন্দ্রমাসী ছুটি নিয়েছে, সব কাজ আমাকে করতে হবে কালকে তাড়াতাড়ি উঠে সব করে নিতে হবে। আজকে আমি আর ছড়িয়ে ছিটি, কারণ চন্দ্রমাসীর ভরসায় পুরো থাকি আমি, সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই, বাট আমি এখনই সব গুছিয়ে গাছিয়ে রাখলাম যেন সকালবেলা আমাকে কোনো সেরকমভাবে কোনো প্রবলেম ফেস না করতে হয়। তো যাই হোক, চলো এখন বাজে প্রায় 12টার কাছাকাছি, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করবো। কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থাকো, এটাই মা তারার কাছে প্রার্থনা করব। আর আমার পাশে যারা যারা আছো তারা প্লিজ কমেন্ট করো, যারা ভিডিওগুলো দেখছো তারা প্লিজ, যারা নতুন ভিউয়ার্স আমার তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, এইটুখানি তোমাদের কাছে চাইবো। তো চলো, কাল আবার দেখা হচ্ছে নেক্সট ডেতে, নেক্সট ব্লগে। আজকের মতো গুড নাইট।